একটা কথা জিজ্ঞাসা করি আপনাদের কাছে, মনে করবেন না কিছু, আমাদের কাছে জিজ্ঞাসা করি। আপনাদের বলবো কেন, আমি তো আপনাদের একজন। আমাদের লেখাপড়া শিখাইছে কিনা? আমার বাপ মা। আমরা মনে করি বাপ মা। আমাদের লেখাপড়া শিখাইছে কে? আমার আজ ডাক্তারি পাস করায় কে? আজ ইঞ্জিনিয়ারিং পাস করায় কে? আজ সায়েন্স পাস করায় কে? আজ বৈজ্ঞানিক করে কে? আজ অফিসার করে কে? কার টাকায়? বাংলার দুঃখী জনগণের। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, শিক্ষিত ভাইরা, যে আপনার লেখাপড়ার খরচ করে দিয়েছে শুধু আপনার সংসার দেখার জন্য নয়, আপনার ছেলে মেয়ে দেখার জন্য নয়, দিয়েছে তাদের আপনি কাজ করবেন, সেবা করবেন। তাদের আপনি কি দিয়েছেন, কি ফেরত দিচ্ছেন, কতটুকু দিচ্ছেন? তার টাকায় ইঞ্জিনিয়ার সাহেব, তার টাকায় ডাক্তার সাহেব, তার টাকায় অফিসার সাহেব, তার টাকায় রাজনীতিবিদ সাহেব, তার টাকায় মেম্বার সাহেব, তার টাকায় সব সাহেব। আপনি দিচ্ছেন কি? কি ফেরত দিচ্ছেন? আত্মসমালোচনা করেন। আপনি চাকরি করেন, আপনার মায়না দেয় ওই গরিব কৃষক, আপনার মায়না দেয় ওই গরিব শ্রমিক, আপনার সংসার চলে ওই টাকায়, আমি গাড়ি চলি ওই টাকায়, আমরা পয়সা থাকি ওদের টাকায়। ওদের সম্মান করে কথা বলেন, ওদের ইজ্জত করে কথা বলেন। ওরাই মালিক, ওদের সংসারই চলে। সরকারি কর্মচারীকে বলবো, মনে রেখো, এই স্বাধীন দেশ ব্রিটিশ কলোনি নয়, পাকিস্তানি কলোনি নয়। যে লোকে দেখবা তার চেহারাটা মতো বাবার মতো, তোমার ভাইয়ের মতো, ওর পশ্চিমের পয়সা ওরাই হবে সম্মান বেশি পাবে, কারণ ওরা নিজে কামাই করে খায়। আর দুর্নীতিবাদ, কে দুর্নীতিবাদ? যে ফাঁকি দেয় সে দুর্নীতিবাদ, যে কাজে ফাঁকি দেয় সে দুর্নীতিবাদ, যে ঘুষ খায় সে দুর্নীতিবাদ, যে স্মাগলিং করে সে দুর্নীতিবাদ, যে আপনার ব্ল্যাক মার্কেটিং করে সে দুর্নীতিবাদ, যে জমি জিনিস হোল্ড করে সে দুর্নীতিবাদ। যারা কাজের কর্তব্য পালন করে না তারাও দুর্নীতিবাদ। যারা বিবেকের বিরুদ্ধে কাজ করে তারাও দুর্নীতিবাদ। যারা বিদেশের কাছে দেশকে বিক্রি করে তারাও দুর্নীতিবাদ। এই দুর্নীতিবাদদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম শুরু করতে হবে। একটা কথা বলি আপনাদের কাছে, এই দুর্নীতিবাদদের কোনদিন সরকারি আইন করে দুর্নীতিবাদ দমন করা সম্ভব নয় জনগণের সমর্থন ছাড়া। আজকে আমার এক নম্বর ওয়াদা হবে আপনাদের কাছে, সেটা হলো এই, আমি বলেছিলাম ঘরে ঘরে দুর্গ করো। কেন? জিহাদ করতে হবে, যুদ্ধ করতে হবে শত্রুর বিরুদ্ধে।